স্পেশাল লো কি হাই জানি না কিছু, দেখতে তো ভালো লাগে। ভাই 5:30টার সময় কে তোলে? ঘুমিয়েছি 12টার সময়, 5:30টার সময় টেনে তুলে দিয়েছে। ঘুমাইনি। গুড মর্নিং বলবো না, ব্যাড মর্নিং বলবো। কালকে কোথায় ঘুমিয়েছিলাম দেখেছিলে তো? সব ওভার কুচি টুচি রেখে দিয়েছি। অনেকগুলো বাথরুম দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা বাথরুমে এখন বালতি রেখে দিয়েছে, আর বাথরুমগুলো তালা দেয়াই থাকে। হুম মোটামুটি 11টার দিকে তালা মেরে দেবে, তার আগেও দিতে পারে। এদের বিশ্বাস নেই। অনেক মগ রয়েছে, স্নান করতে হবে বেসিন, আর এদিকে রয়েছে গিজার। ওকে, গরম জল হালকা পাওয়া যায়, স্নানটা করে ফেলতে হবে। এত সকালে আমি গরমেও স্নান করি না, মানে গ্রীষ্মের সময়ও এত সকালে স্নান করি না। দেখা গেল 10টা 12টা, যদি 2 বার 3 বার স্নান করা হয় তাহলে তো সে আলাদা ব্যাপার। কিন্তু এখানে হসপিটালে সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়ায় স্নান করা, আর নিজেকে একটু পরিষ্কার তো রাখতেই হবে, সেটাও ঠিক। এখন মালা জপটা কমপ্লিট করতে হবে। ব্ল্যাক বুক থেকে বাংলা ভার্সানে বেশ কিছু ভোকাবুলারি পড়ে নিলাম সকাল সকাল একটু। সকালে আমি পড়ছিলাম, এই সময় নাস্তা দিয়ে গেল এদিক থেকে, মোটামুটি চা ছিল। আর এটা আমি চিনি না বাবা। এখান থেকে যদি আমি একটু খেয়াল করি তাহলে এদিক থেকে এইদিকে মোটামুটি 1.5 কিলোমিটার ক্যাম্পাস। আর এখন যাচ্ছি জল আনতে, নারকেল জল। আর নারকেল জল কেন? রুগীকে খাওয়াতে হবে। রাস্তার অন্য পাশে এসেছিলাম নারকেল জল আর নারকেল দিতে, এখানে চাপ তো বলা যায় না, নারকেলই হবে। হাতে মেশিন লাগানোর পরে এটা এরকম দেখায়। স্পেশাল লো কি হাই জানি না কিছু, দেখতে তো ভালো লাগে। এটা হসপিটালের ক্যান্টিন, খাবার খেতে এসেছি। শুধুমাত্র 2টো রুটি, তো চাপাটি। আর আজকের দিন মোটামুটি ঠিকঠাক গিয়েছে, সে নিয়ে কোনো অবজেকশন নেই। কিন্তু সকালে ঘুম থেকে ওঠাটা টাফ হয়ে গেছে, আর এখন ঘুমাতে যাওয়াটা টাফ হয়ে যাবে, কারণ তাহলে ঘুমাতে যেতে হবে। এখানে এই দুটো তো ভালো আমার কাছে, বাঙালি হিসেবে খেতে ভালো, কিন্তু এটা একটু টক হয়ে যাচ্ছে। ওকে, এখানেই সমস্যা।